আশ্রিত বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেনা পাওনা, সেই দেনা পাওনা উপন্যাসের বিখ্যাত চরিত্র জীবানন্দ, সেই জীবানন্দ চরিত্রের একটি অডিও নোট দেব। তবে এই অডিও নোট শুরুর আগে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয়, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেনা পাওনা। সেই দেনা পাওনা উপন্যাসের বিখ্যাত চরিত্র জীবানন্দ, সেই জীবানন্দ চরিত্র বিশ্লেষণ। মানব চরিত্রের প্রধান বৈশিষ্ট্য তার বৈচিত্র্য, তার মধ্যে নানা প্রবৃত্তির সমাবেশ। এদিক দিয়ে বিচার করতে গেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে সর্বপ্রধান পুরুষ চরিত্র দেনা পাওনা উপন্যাসের জীবানন্দ। জীবানন্দ চৌধুরী জমিদার, মাতাল, লম্পট, ধর্মজ্ঞান শূন্য, প্রজাপীড়ন, স্বামী পুত্রবতীর সতীত্বনাশ তার দৈনন্দিন কাজ। অসৎ প্রবৃত্তি চরিতার্থ করতে তার সর্বদা অর্থের প্রয়োজন। অর্থ জোর করে আদায় করতে তার বিন্দুমাত্র সংকোচ নেই, লজ্জা নেই। নিজের কৃতকর্মের সে নিরপেক্ষ ঐতিহাসিক, কারণ তার ধর্মাধর্ম বোধ নেই। সাধারণত পাপাচারীদের লজ্জাবোধ থাকে। নিজেদের অন্যায়ের ভীষণতায় তারা অভিভূত হয়। তারা শুধু পরকে ঠকায় না, নিজেদেরকেও ঠকাতে চেষ্টা করে। ধর্মবিশ্বাস তাদের না থাকলেও ধর্মভীরুতা তাদের দুর্বল করে। কিন্তু জীবানন্দের ধর্মভীরুতার বালাই নেই, তাই তার কাছে পাপ সহজ হয়ে যায়। সে একে অতি স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পারে বলেই তার নির্লজ্জতা ঘৃণার উদ্রেক করে না। শিরোমণি জনার্দন রায় প্রভৃতি কয়েকটি হৃদয়হীন মানুষ একে দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। এই স্বচ্ছ দৃষ্টি সংকোচহীন পাপাচারী যে কেবল অন্যের প্রতি অত্যাচার করে তাই নয়, নিজের সম্বন্ধেও তার বিন্দুমাত্র মমতা নেই। সে জানে যে পথে সে বিচরণ করছে তা মরণের পথ। এতে শান্তি নেই, সম্ভোগ আছে কিন্তু সন্তোষ নেই। অথচ এর জন্য তার বিন্দুমাত্র অনুশোচনাও নেই। এই কারণেই জীবানন্দের মধ্যে এমন একটি লক্ষণ দেখা যায় যা সকল পাপাচারীর মধ্যে থাকে না। সেটা হলো তার সুতীক্ষ্ণ হাস্যরসবোধ। হাস্যরসের মূলে থাকে শ্রেষ্ঠত্ববোধ। যে পাপিজলে পড়ে গেছে তাকে নিয়ে সেই পরিহাস করতে পারে যে নিজে পড়ে যায়নি। দুপক্ষের মারামারি নিয়ে সেই কৌতুক করতে পারে যে মারামারি থেকে সম্পূর্ণ নির্লিপ্ত। কিন্তু পাপীর মধ্যে সে লক্ষণ থাকে না। জীবানন্দের কথা স্বতন্ত্র। সে পাপের শেষ সীমায় পৌঁছেছে, কিন্তু তার শ্রেষ্ঠত্ববোধ নষ্ট হয়নি, কারণ সে জানে অধিকাংশ লোক অন্যায় আচরণ করে। জনার্দন রায়ের সঙ্গে তার তফাৎ এই যে সে সাধু লোকের মতো কপটতার আশ্রয় গ্রহণ করে না। সে শুধু পরকে নিয়ে ব্যঙ্গ করে না, নিজেকে নিয়েও করে। মনে হয় তার মধ্যে দুটি স্বতন্ত্র সত্তা পাশাপাশি বিরাজ করছে। একটিতে সাহেবের কবল থেকে পরিত্রাণের পথ খুঁজছে, আর একটি সাহেবের পোষিত আকাঙ্ক্ষার ব্যর্থতার কল্পনায় কৌতুক অনুভব করছে। একটি ষোড়শীর চরম লাঞ্ছনার নিষ্ঠুর প্রস্তাব করছে নিঃসংকোচে, আরেকটি তেমনি নিঃসংকোচে ষোড়শীর হাত হতে বিষ গ্রহণ করছে। এই কারণেই জীবানন্দের চরিত্রের পরিবর্তন অপ্রত্যাশিত হলেও অসামঞ্জস্যপূর্ণ নয়। নিছক কামনাপূর্তির মধ্যে একটা দৈন্য আছে। একটি আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হবার সঙ্গে সঙ্গেই আর একটি আকাঙ্ক্ষা জাগ্রত হয়। একটির সঙ্গে আরেকটির কোনো সম্বন্ধ নেই,
নেই কোনো সুখের স্থায়িত্ব। তাই সে শুধু কামনার ইন্ধন জুগিয়েছে। সে নিজের জীবনে একটা মস্ত বড় ফাঁকও দেখতে পায়। ষোড়শীর কাছে আহার চাইলে ষোড়শী যখন তাকে বলে উঠেছে, আপনি সারাদিন খাননি আর বাড়িতে আপনার খাবার ব্যবস্থা নেই, এ কি কখনো হতে পারে? তখন জীবানন্দের উত্তর, আমি খাইনি বলে আর একজন উপোস করে থালা সাজিয়ে পথ চেয়ে বসে থাকবে, এ ব্যবস্থাও তো করে রাখিনি। এই জবাব খুব শান্ত, কিন্তু এর মধ্যে এটি গভীর বেদনা প্রচ্ছন্ন হয়ে আছে। জীবানন্দ তার জীবনের দৈন্য ষোড়শীর কাছে এসে সুস্পষ্ট করে বুঝতে পেরেছে। সে এতকাল জেনেছে যে রমণীর সতীত্ব অধিকাংশ ক্ষেত্রেই সংকোচের আবরণ মাত্র, তাই সে তাকে ব্যঙ্গ করে বলেছে সতীপনা। কিন্তু ষোড়শীর সংস্পর্শে এসে সে জানল সতীত্ব নারীর এক অত্যাজ্য ধর্ম। এর সঙ্গে সংসার বা স্বামী পুত্রের স্নেহের সম্পর্ক গৌণ। তার স্বচ্ছ দৃষ্টি স্বচ্ছতর হল, তার কাছে জগতের রূপ বদলে গেল। ষোড়শীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জীবানন্দের মনের গভীরে নাড়া দিয়েছিল। তার নিজের ভাষায় বলতে গেলে শুধু এই বোধহয় আজ প্রথম একটু মোহ জাগছে। মোহহীনের মধ্যে মোহ সঞ্চার, উৎপাটিত হৃদয় বীজের পুনরুপলব্ধির আলো যে জীবানন্দের উপরে গভীরভাবে পড়বে তা খুবই স্বাভাবিক। ভোগবৃত্তি তাই প্রথম বাধা পেল। অথচ এই ষোড়শী তারই স্ত্রী অলকা। সে তাকে এমন কিছু দিতে পারত যা অন্য কোনো নারী দিতে পারত না। যে আজ অপ্রাপণীয় তাকেই সে একদিন অবহেলা করে ত্যাগ করেছিল। কিন্তু কি করে ষোড়শীকে পাওয়া যায় তার উপায় তার জানা ছিল না। এখনো এই সত্য বোঝেনি যে নারীর মন সহস্র বছরের সাধনার ধন। আবার পুরাতন বিবাহ সম্বন্ধকে স্বীকার করে নেওয়ার সাহস তার ছিল না। মোহের ঘোর লেগেছে চোখে, জীবনের অপরিচিত পূর্বাস্বাদের জন্য তৃষ্ণা জেগেছে, কিন্তু তাকে প্রার্থনা করবার শক্তি তার আসেনি। পঙ্কিল জলে আহত পিপাসা মেটাতে চেয়েছে সে। যাকে সে স্ত্রী বলে স্বীকার করতে পারে না তাকে গুণিকা বলে কামনা করে। দিন আর রাত্রিতে তার জীবনটা দুভাগ হয়ে গেল। কখনো সে ষোড়শীর উৎসায় মন্দির প্রাঙ্গণ ভরিয়ে তোলে, আবার কখনো তার ঘরের দিকে আপনা থেকেই তার মন চলে যায়। কি একটা বলবার জন্য ব্যাকুলতা অনুভব করে, অথচ তার মতো স্পষ্টবাক নির্লজ্জ মুখও তা বলতে পারে না। জীবানন্দের চরিত্রের বিবর্তনের তৃতীয় পর্যায় শুরু হলো ষোড়শী শৈবাল দিকে চলে যাওয়ার সিদ্ধান্তে। এই আঘাতই তার মনের শেষ দ্বিধার বাধাটা তুলে দিল। জীবানন্দের হৃদয় বিকশিত হয়ে উঠল। পারিপার্শ্বিক কদর্য কলহের ঊর্ধ্বে উঠে গেল তার মন। ষোড়শী চলে যেতে যেতে জীবানন্দকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেল যে তার নিজের মন এখন অপরের হাতে চলে গেছে। জীবানন্দের মধ্যে সুপ্ত নিবৃত্তির বীজই তাকে নতুন মানুষে পরিণত করতে সাহায্য করেছে। কারণ সে নিজেই বলেছে, আমি সন্ন্যাসী, মিছে কথা। সংসারে আমি আর কিছুই নষ্ট করতে পারবো না। এখানে আমি বাঁচতে চাই, বাড়ি চাই, ঘর চাই, স্ত্রী চাই, ছেলেপুলে চাই। আর মরণ যেদিন আটকাতে পারবো না সেদিন তাদের চোখের উপর দিয়ে চলে যেতে চাই। লেখক অন্য জায়গায় লিখেছেন, তাহার ইচ্ছা করতে লাগলো কোথাও ছুটিয়া গিয়া যে স্ত্রী তাহার মরে নাই, যে ছেলে তাহাকে ত্যাগ করিয়া আসিতে হয় নাই, তাহাদেরই জন্য এক অপরিচিত লোকটার মতোই ডাক ছাড়িয়া কাঁদে। জীবানন্দ মোহগ্রস্ত মানুষে পরিণত হল। স্নেহহীনতা, মমতাহীনতা, ভোগ, ত্যাগ, নির্বিকারত্ব থেকে বিকারগ্রস্ত বেদনাহত হৃদয়বান মানুষে পরিণত হল। এতকাল যে পিস্তলটা নিয়ে সে আত্মরক্ষা করত সেটা অনাবশ্যক বোধে সে ত্যাগ করল। মদ্যপান। উপন্যাসের শেষ পর্যায়ে জমিদার জীবানন্দের চরিত্রের যে পরিবর্তন হলো, পাঠকের মনে স্বভাবতই প্রশ্ন জাগবে, এই পরিবর্তন কি স্বাভাবিক? এ কথা স্বাভাবিকভাবে বুঝতে অসুবিধা হয় না যে ষোড়শীর প্রেমের মায়াবন্য স্পর্শেই জীবানন্দ
নবজীবন লাভ করেছে। নারীর সংস্পর্শে পুরুষের চরিত্রের যে পরিবর্তন ঘটে, এটা নতুন কথা নয়, কিন্তু জীবানন্দের চরিত্রের পরিবর্তনের কারণ তার চরিত্রেই বীজাকারে নিহিত ছিল, যার দ্বারা তার চরিত্রের আকস্মিক পরিবর্তনকে ব্যাখ্যা করা যায়। যেমন তার মধ্যে কোনো ছদ্ম আবরণ নেই, যত অন্যায় কাজ সে করুক তার জন্য তার কোনো পাপ বোধ নেই। নিজের কাজের জন্য সে বিন্দুমাত্র লজ্জিত নয়। গ্রামের অন্যান্য ভণ্ড চরিত্র যেমন শিরোমণি ও জনার্দন রায়ের সঙ্গে তুলনা করলেই জীবানন্দের চরিত্র স্পষ্ট হয়ে যায়। এছাড়া নিজের সম্পর্কেও সে উদাসীন। অন্যকে বিশ্বাস, বিস্তুল্য ঔষধ গ্রহণে তার নেই কোনো দ্বিধা। অর্থাৎ জীবানন্দের চরিত্রের গঠনে যে এক ঔদাসীন্য বৈরাগী মন লুকিয়েছিল, সে সত্যাই তাকে আজ নতুন মানুষে পরিণত করতে সাহায্য করল। প্রেমিক সহৃদয় জমিদারে রূপান্তরিত হল জীবানন্দ। কাজেই জীবানন্দের চরিত্রের রূপান্তর অস্বাভাবিক নয়। একেবারে শেষ অংশে এই প্রবল চরিত্রের একটা দুর্বলতা, যা আমাদের দৃষ্টি আকর্ষণ না করে পারে না। তার পরিবর্তন ও প্রেম অতি প্রবলভাবে ষোড়শীর পরিত্যক্ত কর্মভার তুলে নেবার জন্য তাকে প্রেরণা দিয়েছে, এবং তার একাগ্র কর্মযোগ যেমন সার্থক সংশ্লিষ্ট মানুষগুলোর মধ্যে প্রচণ্ড এক আন্দোলন ও ক্ষোভের সৃষ্টি করেছে, তেমনি নিজেকেও সে বিপদাপন্ন করে তুলতে দ্বিধাবোধ করেনি। তার এই দীপ্তি ঋজুতা যখন বিরোধের ক্ষেত্র থেকে, চণ্ডীগড়ের আন্দোলনের ক্ষেত্র থেকে সরে যেতে উদ্যত হলো, তখন এই কাহিনীর একটা সাময়িক সমাধান হয়তো হলো, কিন্তু তাতে তার চরিত্রের দীপ্তি বা দৃঢ়তা অনেকখানি নিস্তেজ হয়ে পড়ল, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, তথাপি এই চরিত্র সম্পর্কে এ কথাই বলা চলে যে জীবানন্দ চরিত্রটি টাইপও নয়, সরলও নয়। তার মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের লক্ষণ অতি প্রবল মাত্রায় সুস্পষ্ট। গোষ্ঠী চিহ্ন দিয়ে তাকে চেনা যায় না। এই জটিল ব্যক্তি বৈশিষ্ট্যের মধ্যেই জীবানন্দ চরিত্রের পরিকল্পনার সার্থকতা। চরিত্রটি আবার গতিময় বলে ডাইনামিক চরিত্রও বটে। উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই চরিত্রটি বহু বিচিত্র বর্ণে রঞ্জিত। আজ এই পর্যন্তই।